এবার দেখো লংগেস্ট চেন করতে গিয়ে দেখলে ডবল বন্ডটাই বাদ পড়ে গেল চেন থেকে, তাহলে কিন্তু হবে না, তোমাকে লংগেস্ট চেন হতে হবে। আর যদি তাতে ডবল বন্ড ট্রিপল বন্ড থাকে তাহলে কিন্তু ওই চেনের মধ্যেই তোমাকে ডবল বন্ড ট্রিপল বন্ড করে লংগেস্ট চেন করতে হবে। এমন নয় যে তুমি লংগেস্ট চেন দেখতে পাচ্ছ একটা আছে কিন্তু ডবল বন্ডটা বাদ পড়ে গেল, তাহলে বাবা কিন্তু ওটা লংগেস্ট চেন হলো না। ঠিক আছে, এইখানে আমি একটা মলিকিউল, এইখানে আমি দেখবো প্রথমে কটা কার্বন আছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা কার্বন আছে। এবার নাম্বারিং আমি এই দিক দিয়েও করতে পারি, 1 2 3 4 5 6 7 8, এভাবে নাম্বারিং করতে পারি। আবার এই দিক দিয়েও করতে পারি, 1 2 3 4 5 6 7 8। এবার এইখানে কি আমার এই নামটা লেখা ঠিক হবে, অক 2 4 ইন? আচ্ছা, ইন কখন হতো, যখন আমার একটা ডাবল বন্ড থাকতো, কিন্তু এখানে দেখো দুটো ডাবল বন্ড আছে, তাহলে দুটো ডাবল বন্ডের জন্য কি লিখবো, ডাইন। আমি ডবল বন্ড আনছি একটা, CH3 CH2 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 CH3, আর একটা মলিকিউল লিখছি CH3, সেম লিখবো আগে, তারপর চেঞ্জেসটা করবো। কটা আছে, 1 2 3 4 5, 1 2 3 4, CH3। আচ্ছা, এখন সেম আছে। আচ্ছা, এবার আমি এইখানে একটা হাইড্রোজেনকে সরিয়ে এখানে ডবল বন্ড করে দিলাম, আর এইখানের একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেনকে সরিয়ে ডবল বন্ডটা এইখানে করে দিলাম। দেখো এইখানেও এখানেও 5টা কার্বন আছে, এখানেও 5টা কার্বন আছে। ঠিক আছে, এবার এই দুটোর নাম কি করবে, এখানেও 5টা কার্বন আছে, এখানেও 5টা কার্বন আছে, তো দুটোর জন্য পেন্ট আসবে, এইটুকু তো তুমি জানো, দুটোর জন্য পেন্ট তো আসবে। ডবল বন্ড আছে তার জন্য তোমার কাছে ইন আসবে। এবার সমস্যা হবে নাম্বারিং, তো লংগেস্ট কার্বন চেন তো এটাই, একটাই তো চেন আছে। এবার যদি আমি নাম্বারিং করি এটা এই দিক দিয়ে 1 2 3 4 5, ঠিক আছে, তার মানে কি ডবল বন্ডটা 4 নম্বর কার্বনে পড়ছে। বাট এই দিক দিয়ে যদি করি 1 2 3 4 5, তাহলে দেখো ডবল বন্ডটা 1 নম্বর কার্বনে পড়ছে। তোমাকে এবার প্রায়োরিটি অর্ডার বুঝতে হবে। প্রায়োরিটি অর্ডারটা হচ্ছে, ডবল বন্ড যদি থাকে দিস ইজ এক লাইকটা ফাংশনাল গ্রুপ ভাবেই অ্যাক্ট করে যায়, তাই জন্য একে আমার সবসময় কম নাম্বারিংটা দিতে হবে। আমি এর পরে আসবো যে রুলস গুলো আছে, সেই রুলস গুলো এক এক করে ডিসকাস করবো, এইগুলো আগে বুঝে নাও, তারপর আমি রুলস গুলো আসবো, তখন এগুলো আরো বুঝতে পেরে যাবে। তাহলে এখানে 1 নম্বরে আসছে, যদি আমরা এই দিক দিয়ে যাই আর এই দিক দিয়ে এলে 4 নম্বরে আসে, তাহলে আমাদেরকে প্রেফার কোনটা করতে হবে, এই দিক দিয়ে যাওয়াটা প্রেফার করতে হবে, এই দিক দিয়ে যাওয়াটা প্রেফার আমরা করবো না। তাহলে এটার নাম কি হয়ে যাবে, 5টা আছে, 5টার জন্য পেন্ট লিখে দিলাম। প্রথমে আমরা পেন্ট লিখে দিলাম, 1 নম্বর কার্বনেতে ডবল বন্ড আছে, যদি 1 নম্বর কার্বনে ডবল বন্ড থাকে তাহলে না লিখলেও কিছু চলবে, তুমি ডাইরেক্ট পেন্টিন লিখে দিতে পারো। আর তুমি যদি ভাবো যে একটুখানি আমি ম্যাচুরিটি দেখিয়ে লিখবো, তাহলে এটাকে এরকম ভাবে লিখতে পারো, পেন্ট লিখতে পারো। পেন্ট লিখে ক নম্বরে আছে, 1 নম্বরে ডবল বন্ড আছে, পেন্ট 1 ইন, দিস ইজ দ্য বেস্ট নেম। ঠিক আছে, এইটা লিখতে পারো, এটা সব থেকে ভালো হয়, এটাও তুমি লিখতে পারো, এটা কোনো সমস্যা নেই, দুটোই ঠিক। যদি 1 নম্বরে থাকে তখন তুমি এটা লিখতে পারো, বাট এইখানে তখন আসবে এটা 1 নম্বর 2, আমি এদিক দিয়ে স্টার্ট করছি প্রথমে 4 5, তাহলে ডবল বন্ডটা 2 নম্বর কার্বনে আসছে। যদি আমি এই দিক দিয়ে আসি 1 2 3 4 5, তাহলে এদিক দিয়ে ডবল বন্ডটা 3 নম্বর কার্বনে পড়ছে, তাহলে এই রাস্তাটা আমাকে ক্যান্সেল করে দিতে হবে, আমি যাবো এই দিক দিয়ে। আচ্ছা, এবার এর নামটা কি হবে দেখো, তুমি প্রথমে লিখে দিলে পেন্ট, কারণ 5টা কার্বন আছে, পেন্ট লিখে দিলে। এবার 5টা কার্বনে 2 নম্বর কার্বনেতে কিন্তু ডবল বন্ড আছে, তাহলে এখানে তোমাকে করতে হবে পেন্ট হাইফেন 2 ইন। হাইফেন গুলো কিন্তু মনে রাখবে, হাইফেন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে। তাহলে এটার নাম হয়ে যাবে পেন্ট 2 ইন, এটার নাম হয়ে যাবে পেন্ট 1 ইন। দেখো দুটোর কিন্তু স্ট্রাকচারাল ফর্মুলা সেম, কিন্তু ডবল বন্ডের পজিশনটা শুধু আলাদা, বাকি সবই সেম। এখানে হাইড্রোজেন কটা আছে, 3টে 4টে 5টা 6 7 8 9 10, এখানে এখানে হাইড্রোজেন আছে 10, এখানে এখানে কার্বন আছে কটা, 5টা। এখানে কটা আছে, 1 2 3 4 5, 5টা কার্বন আছে। আর এখানে হাইড্রোজেন আছে 2 3 4 5 6 7 8 9 10, দেখো এখানেও 10টা আছে। তাহলে কার্বন 5টা হাইড্রোজেন 10টা, কার্বন 5টা হাইড্রোজেন 10টা। সে মনে আছে এটা কি গ্রুপ হলো, অ্যালকিন গ্রুপ হলো, আমি বলেছিলাম না CnH2n। দেখো সি যদি n হয় মানে সি যদি 5 হয়, এইচ কত হতো, 5 × 2, তাহলে কত হতো, C5H10ই হতো। দেখো এটা কিন্তু অ্যালকিন গ্রুপ C2H, ওই জন্য একটা ডবল বন্ড, সব সিঙ্গেল থাকো কিন্তু একটা যদি ডবল বন্ড হয়ে যায়
তাহলেই কিন্তু সেটা হয়ে যাবে অ্যালকিন গ্রুপ। ঠিক আছে, সি কেমন করে করে বুঝতে পারলে, CnH2n টা এইভাবে। ঠিক আছে, যটা কার্বন থাকবে সেটা কিন্তু মাল্টিপ্লাই করে। ঠিক আছে, এবার আমরা আস্তে আস্তে একটু অ্যাডভান্স লেভেলে যাবো হালকা। আচ্ছা, অ্যাডভান্স লেভেলে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস করে নিতে হবে, যে রুলস গুলো আছে সেই রুলস গুলো আগে দেখে নিতে হবে। আর আমাকে ফাইন্ড করতে হবে লংগেস্ট কার্বন চেন আর উইথ, যদি তাতে কোনো ডবল বা ট্রিপল বন্ড থাকে, লংগেস্ট কার্বন চেন উইথ ডবল or triple if present। তাহলে প্রথম আমাদেরকে যেটা করতে হবে, লংগেস্ট কার্বন চেন উইথ ডবল বা ট্রিপল বন্ড ইফ প্রেজেন্ট, মানে ডবল বন্ড আর ট্রিপল বন্ডটা যদি প্রেজেন্ট থাকে তো, না হলে যেমন লংগেস্ট চেন ছিল। এবার দেখো লংগেস্ট চেন করতে গিয়ে দেখলে ডবল বন্ডটাই বাদ পড়ে গেল চেন থেকে, তাহলে কিন্তু হবে না, তোমাকে লংগেস্ট চেন হতে হবে। আর যদি তাতে ডবল বন্ড ট্রিপল বন্ড থাকে তাহলে কিন্তু ওই চেনের মধ্যেই তোমাকে ডবল বন্ড ট্রিপল বন্ড করে লংগেস্ট চেন করতে হবে। এমন নয় যে তুমি লংগেস্ট চেন দেখতে পাচ্ছ একটা আছে কিন্তু ডবল বন্ডটা বাদ পড়ে গেল, তাহলে বাবা কিন্তু ওটা লংগেস্ট চেন হলো না। ঠিক আছে, তাহলে ফার্স্ট নিয়মই হচ্ছে লংগেস্ট চেন উইথ ডাবল বা ট্রিপল বন্ড ইফ প্রেজেন্ট। যদি প্রেজেন্ট না থাকে কোনো ব্যাপার নেই, তোমার যেটা মনে হচ্ছে ডবল বন্ড সেটাই, তো যেটা মনে হচ্ছে তোমার লংগেস্ট চেন সেটাই করতে পারো। ঠিক, নেক্সট হচ্ছে নাম্বারিংটা আমাকে এমন ভাবে করতে হবে যে ডাবল বন্ড যদি থাকে, ডাবল বন্ড যদি থাকে বা ট্রিপল বন্ড যদি থাকে, সেইগুলো যেন মিনিমাম নাম্বারটা পায়। নাম্বারিং এমন ভাবে করতে হবে যে ডবল বন্ড বা ট্রিপল বন্ড যদি চেনেতে থাকে, সেই ডবল বন্ড বা ট্রিপল বন্ডটা আমার যেন কম নাম্বার পায়। ঠিক আছে, numbering such a way and numbering should be in such a way so that the multiple bond get least numbering। multiple bond মানে double bond বা triple bond, double bond বা triple bond। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে যদি দুটো সাবস্টিটিউয়েট গ্রুপ, দুটো সাবস্টিটিউয়েট গ্রুপ একই তোমার তোমার ইকুইভ্যালেন্ট পজিশনে থাকে, যদি সেম জিনিস একই তোমার ইকুইভ্যালেন্ট পজিশনে থাকে, তাহলে কিন্তু আমার অ্যালফাবেটিক্যালি অর্ডারে আমার নেমিংটা করতে হবে। ঠিক আছে, ইফ টু substituted group present in equivalent position in carbon chain, এটা C চেন লিখে দিচ্ছি, then we have to give the numbering by alphabetical listing। বাই অ্যালফাবেটিক্যাল লিস্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট, যদি সেম অ্যালকাইল গ্রুপ মানে সেম স্ট্রাকচার গ্রুপ যদি একটার বেশি প্রেজেন্ট থাকে, তখন তাতে কিছু নাম ইউজ করতে হবে। ইফ দেয়ার ইজ সেম সাবস্টিটিউট গ্রুপ if there is same substitute group present in a carbon chain, present in C chain লিখে দিচ্ছি, is more than one, then
we have to use die or try namings, ঠিক আছে। আচ্ছা, আর at the last না আরো কিছু আছে, nomenclature should be in alphabetical order, nomenclature naming should be in alphabetical order, ঠিক আছে, alphabetical order। ঠিক, তাহলে এই কটাই তোমার ছিল মোটামুটি রুলস। এবার যে রুলস গুলো আমরা এই রুলস গুলোকে বুঝবো একে একে, ঠিক আছে। এইখানটা আমরা একটু একটু করে এক্সাম্পল নিয়ে নেবো, এইখানটাতে আমরা একটু একটু করে এক্সাম্পল নিয়ে নেবো। আচ্ছা, প্রথম রুলস দেখো, লংগেস্ট কার্বন চেন উইথ ডবল বন্ড বা ট্রিপল বন্ড। তাহলে আমি যদি একটা কার্বন চেন আঁকি, ধরো আমি কার্বন চেন আঁকছি এরকম, এবার বলো তার ব্রাঞ্চিংটা আমি কিভাবে করব। প্রথম কথা আমাকে দেখতে হবে লংগেস্ট চেন কোথায়, লংগেস্ট চেন। আর যদি তাতে আবার মাল্টিপল বন্ড থাকে তখন সেটাও। তাহলে এখানে মাল্টিপল বন্ড দেখতে পাচ্ছি এইখানে আছে, মানে এইটাকে তো আমাকে চেনে রাখতেই হবে। আবার মাল্টিপল বন্ড গুলোকে আমাকে আগের মানে লিস্ট নাম্বারিংও করতে হবে। তাহলে এই কার্বনের চেনটা শুরু হবে এখান থেকে। তাহলে 1 2 3 4 5 6টা, এইটা একটা ব্রাঞ্চিং। আবার যদি এই দিক দিয়ে আসি 1 2 3 4 5 6 7, তাহলে যদি আমি এইভাবে আসি তাহলে দেখো 7 করছে। তুমি এটা কখনো করবে না যে এরকম করে আসবে আবার ঘুরে এই দিক দিয়ে চলে যাবে, রং করে কিন্তু হয় না। যে দিকটা শুধু এক দিক দিয়ে আসবে, এখানে কোনো ইউ টার্ন হয় না, এখানে যাবে এক ওয়ান ওয়ে রাস্তা, ঠিক আছে। এদিক দিয়ে যদি যাও একদম ঘুরে গেলে তো এই দিক দিয়ে ঘুরে যাবে এখন, আর এই দিক দিয়ে আসার কথা ভাববেও না, যদি যাও এই দিক দিয়ে যাবে সোজা কথা। তাহলে দেখো এইটা একটা চেন 1 2 3 4 5 6, এই একটা চেন সোজা চেন। আর একটা চেন আছে 1 2 3 4, এইখান থেকে বেঁকে যাচ্ছে 5 6 7। তাহলে বলো কোন চেনটা লংগেস্ট, এইটা না এইটা? তাহলে এইখানে যে লংগেস্ট চেন হবে সেটা হয়ে যাবে অনেকটা এরকম, এইটা হয়ে যাবে আমার লংগেস্ট চেন। এইটা যদি লংগেস্ট চেন হয় তাহলে এইটা আমার কি হয়ে যাবে, সাবস্টিটিউয়েন্ট গ্রুপ, তাই না? তাহলে এটা নেমিংটা করো দেখো, তাহলে এটা যদি 1 2 3 4 5 6 7 হয়, তাহলে 1 2 3 এটা 4 নম্বর কার্বন, তাই তো? নেমিং যদি করো 4 নম্বর কার্বন এটা। তাহলে এখানে তোমার কি লিখতে হবে, এখানে কটা আছে 1 2 3 4 5 6 7, তো সাতটার জন্য আগে আমি লিখে দিলাম হেপ্ট, এটা আগে লিখে দিলাম। অ্যাকচুয়ালি এখানে 7 কার্বন আছে তার জন্য আমি হেপ্ট লিখে দিলাম। এবার 7 কার্বন আছে, তাতে 1 নম্বর কার্বনেতে ইন আছে, তাহলে হেপ্ট 1 ইন, এটাও লিখে দিলাম, ঠিক আছে। কিন্তু এটা কি কমপ্লিট হয়ে গেল? কমপ্লিট হয়নি, কারণ না এখানে আরেকটা আমার সাবস্টেন্স গ্রুপ আছে যেটা আমি চেনের অংশে রাখিনি, কিন্তু ওটা তো মলিকুলে প্রেজেন্ট আছে। এটা চেনে প্রেজেন্ট নাই থাক, বাট মলিকুলে প্রেজেন্ট তো আছে, তো এটাকে না লিখে যাবো কোথায়, এটাকে তো ইগনোর করা যাবে না। তাহলে এটা কি গ্রুপ? যদি আমার হতো CH3 তাহলে এটা কি মিথাইল হতো। যদি C2H5, কি লিখেছিলাম C2H5 নয়, দেখো দুটো কার্বন আর 5টা হাইড্রোজেন, C2H5 গ্রুপ, এগুলোকে কিন্তু গ্রুপ চিনতে হবে। এটা কিন্তু মিথাইল নয়, এটা কিন্তু C2H5 গ্রুপ। তাহলে এটা হয়ে যাবে ইথাইল গ্রুপ। আচ্ছা, ইথাইল গ্রুপটা কত নম্বর কার্বনে প্রেজেন্ট আছে? 4 নম্বর কার্বনে প্রেজেন্ট আছে। তাহলে এখানে লিখবে 4 ইথাইল, 4 ethyl hept 1 in, this will be the name of this compound, ঠিক আছে। কেমন করে করতে হবে বুঝতে পেরেছো? গুড। আচ্ছা, একটা একটা করে আমরা একটু একটু করে শিখবো। নেক্সট, আচ্ছা এটা এটা বোঝা গেল মোটামুটি লংগেস্ট চেন হয়ে গেল। নাম্বারিং শুড বি সাচ এ ওয়ে দ্যাট মাল্টিপল বন্ড গেট লিস্ট নাম্বারিং। আচ্ছা, এবার ধরো আমি একটা করছি, আচ্ছা এইখানে আমি একটা মলিকুল,
এইখানে আমি দেখবো প্রথমে কটা কার্বন আছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা কার্বন আছে। এবার নাম্বারিং আমি এই দিক দিয়েও করতে পারি, 1 2 3 4 5 6 7 8, এভাবে নাম্বারিং করতে পারি। আবার এই দিক দিয়েও করতে পারি, 1 2 3 4 5 6 7 8, এইভাবেও করতে পারি। এবার সমস্যা হচ্ছে করবো কোন দিক দিয়ে, আমি কি বলেছি, দা মাল্টিপল বন্ড গেট লিস্ট নাম্বারিং, মানে মাল্টিপল বন্ডটা লিস্ট নাম্বারিং হতে হবে। যদি এই দিক দিয়ে যাই তাহলে মাল্টিপল বন্ডটা 3 নম্বর কার্বনে আছে, 3 নম্বর কার্বনে, তাহলে মাল্টিপল বন্ড 3 নম্বর কার্বনে। যদি আমি এই দিক দিয়ে আসি তাহলে দেখো মাল্টিপল বন্ডটা 5 নম্বর, তাহলে লিস্ট কোনটা 3 নম্বর, তার মানে উপরেরটা আমার হবে না, উপরেরটা রং, তাহলে এটা হয়ে যাবে। তাহলে এটার নাম কি হয়ে যাবে বলো, প্রথমে 8টা কার্বনের জন্য অক্ট লিখে দিলাম। আচ্ছা, 3 নম্বর কার্বনের ডবল বন্ড আছে, ব্যাস হয়ে গেল, কাজ শেষ। এই তো একদম ইজি। আচ্ছা, এইটাকেই রাখছি, এটাকেই রাখছি। এবার আমি শুধু এইখানে আরেকটা ডবল বন্ড অ্যাড করে দিচ্ছি। বলে এবার কি করবে, প্রথমে কি করেছিলে তুমি এই দিক দিয়ে নাম্বারিং করেছিলে, কারণ 3 নম্বর কার্বনে আসছিল 1 2 3 4 5 6 7 8, এই দিক দিয়ে করেছিলে। আর এই দিক দিয়ে যদি করো 1 2 3 4 5 6 7 8, তাহলে দেখো যদি আমি এই দিক দিয়ে যাই তাহলে আমার ডবল বন্ডটা 3 নম্বর কার্বনে পড়ছে আর হচ্ছে 6 নম্বর কার্বনে পড়ছে, তাই না? তাহলে 3 নম্বর আর 6 নম্বর কার্বনে পড়ছে যদি আমরা এই দিক দিয়ে। আর যদি এই দিক দিয়ে আসি তাহলে দেখো ডবল বন্ডটা 2 নম্বর কার্বনে পড়ছে আবার 5 নম্বর কার্বনে পড়ছে, তাহলে 2 নম্বর কার্বনে পড়ছে আর 5 নম্বর। এবার এইখানে মানুষ কনফিউজ হয়ে যায় যে আমি আসবো কোন দিক দিয়ে, দুদিক দিয়ে দেখছি একজন 3 পাচ্ছে একজন 6 পাচ্ছে, এদের 2 পাচ্ছে আর 5 পাচ্ছে, আসবো কোনটা দিয়ে কি করে একদম বুঝে যাবে? এক কাজ করে দুটো নাম্বারকে প্লাস করে দাও, এটা কত হয় 9 হয়, এটা কত হয় 7 হয়, কোন নাম্বারটা বেশি, এটা বেশি, মানে এটাকে ধরবো না, লিস্ট নাম্বার কোনটা এটা, তার মানে আমরা আসবো উপর দিক দিয়ে, ঠিক আছে, উপর দিক দিয়ে, তখন কিন্তু এটা হবে না, তখন উপর দিক দিয়ে আসবো। এখানে আমার এখানে আমার অ্যাডিশন করলে কম হবে, দুটোকে অ্যাড করে দাও, 3 প্লাস 6 3 প্লাস 6 আর 9, 2 প্লাস 6 2 প্লাস 5 সরি 7, তাহলে আমরা উপরের দিক দিয়ে নেবো, তাহলে উপরের দিক দিয়ে যদি নিই তাহলে নেমিংটা কি হবে, তাহলে এই দিকের নেমিংটা কারেক্ট। তাহলে প্রথমে আমি লিখে দিলাম অক্ট। এবার সমস্যাটা হচ্ছে দুটো ডবল বন্ড আছে, তাহলে এখানে লিখবো অক্ট কত কততে আছে, 2 এতে আছে আর 5 এতে আছে, নাম্বার 2 তে আছে আর নাম্বার 5 এতে আছে। এবার এইখানে কি আমার এই নামটা লেখা ঠিক হবে, অক্ট 2 4 ইন? আচ্ছা, ইন কখন হতো, যখন আমার একটা ডবল বন্ড থাকতো, কিন্তু এখানে দেখো দুটো ডাবল বন্ড আছে, তাহলে দুটো ডাবল বন্ডের জন্য কি লিখবো, ডাইন। তাহলে এটার নাম হয়ে যাবে অক্ট 2 5 ডাই ইন, ঠিক আছে, এইভাবে করতে হবে। নেক্সট, আচ্ছা, তাহলে এখানের মধ্যে আমার এইটা করা হয়েছে, এইটা করা হয়েছে, এবার এটা দেখবো, বলছে if two substituted group present in equivalent position in carbon chain then we have to give the numbering by alphabetical listing। আচ্ছা, এখানে কি ব্যাপারটা বলেছি, ধরো আমার কাছে এরকম একটা ব্যাপার আছে, আচ্ছা, এবার আমি এখানে একটা হাইড্রোজেনকে তুলে দিয়ে এখানে একটা ক্লোরিন দিয়ে দিলাম, আর এখানে একটা হাইড্রোজেনকে তুলে দিয়ে এখানে একটা ব্রোমিন দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এটা কি কি নাম হবে এবং কিভাবে, তাহলে প্রথমে কার্বন চেন তো বুঝতেই পারছো, কার্বন চেন তো এটাই, দুই ভাবে নাম করা যেতে পারে। তাহলে এই দিক দিয়ে আমি একটা করবো 1 2 3 4 5, আর যদি এই দিক দিয়ে করি 1 2 3 4 5, তাহলে দুদিক দিয়ে আমার রাস্তা আছে করার। এবার আমি কোন দিক দিয়ে করবো, তাহলে যদি এই দিক দিয়ে দেখো করি, তাহলে দেখো ব্রোমিন গ্রুপটা 2 নম্বর পজিশনে আছে আর ক্লোরিন গ্রুপটা 4 নম্বর পজিশনে আছে, তাহলে হচ্ছে 6 দুটো গ্রুপ। আচ্ছা, এবার দেখো এই দিক দিয়ে যদি আসে তাহলে ক্লোরিন গ্রুপটা 2 নম্বরে আসছে আর ব্রোমিন গ্রুপটা 4 নম্বরে আসে। বলেছিলাম না যদি দুটো গ্রুপই ইকুইভ্যালেন্ট পজিশনে থাকে আমি যে দিক দিয়ে খুশি আসি
দুটো গ্রুপই 2 আর 4ই করছে, এদিক দিয়ে এলেও 2 নম্বর 4 নম্বরে পড়বে, এদিক দিয়ে এলেও নাম্বার 2 নাম্বার 4ই পড়বে। এবার সমস্যাটা হচ্ছে, এবার এইখানে তো আমাকে কোনো একদিক দিয়ে যেতে হবে, আমার তো দুদিক দিয়ে গেলে হবে না, 2 নঙ্কে পা দিয়ে তোলা যায় না, ঠিক আছে? তো যেকোনো একদিক দিয়ে আসতে হবে, তো একদিক দিয়ে আসবো কি করে? এবার আমি কি বলেছি এখানে অ্যালফাবেটিক্যাল লিস্টিং, অ্যালফাবেটিক ওয়াইজ আমাকে করে করে যেতে হবে, অ্যালফাবেটিক। এবার তুমি একটা বলো এখানে কি কি গ্রুপ আছে, একটা ক্লোরো গ্রুপ আছে না, আর একটা আছে ব্রোমো গ্রুপ, তাহলে বি আগে আসে না সি আগে আসে? নিশ্চয়ই বি আগে আসে। তাহলে বিটা দেখো কোথায় কম নাম্বারিং আছে, তাহলে দেখো যদি এই দিক দিয়ে আসি বিটা কিন্তু 2 নম্বরে পড়ছে, আর যদি এই দিক দিয়ে আসি বিটা 4 নম্বরে পড়ছে, মানে এইটাকে কনসিডার করা যাবে না, কনসিডার আমাকে করতে হবে এইদিকে। তাহলে 2 নম্বরে কিন্তু ব্রোমিন থাকবে, এইটাই কনসিডার হবে। তাহলে এটা নেমে কি হবে, 5 কটা যায়, 1 2 3 4 5, 5টার জন্য পেন্ট, পেন্ট হবে লিখে দিলে। একটা ক্লোরো গ্রুপ আছে, একটা ব্রোমো গ্রুপ আছে, ঠিক আছে? তাহলে এটার নাম হয়ে যাবে পেন্ট হবে, পেন্ট তো তোমরা জানো হবে, সব সিঙ্গেল বন্ড আছে তাই জন্য পেন্টেন, এটাও লিখে দিলে। আচ্ছা এবার একটা ক্লোরো একটা ব্রোমো, তাহলে বি আগে আসে, তাহলে ক নম্বরে বি আছে, 2 নম্বরে বি আছে, তাহলে 2 ব্রোমো, কমা কত নম্বরে ক্লোরো আছে, 4 ক্লোরো, তাহলে 2 ব্রোমো 4 ক্লোরো পেন্টেন, ঠিক আছে? দিস উইল বি দা নেম অফ দা আইইউপিএসসি নেম অফ দিস কম্পাউন্ড, ঠিক আছে? এইভাবে তোমাদেরকে করতে হবে। যদি দুটোই জিনিস ইকুইভ্যালেন্ট পজিশনে থাকে তখন কিন্তু আমাকে যেটা অ্যালফাবেটিক্যালি আগে আসে সেটাকে আমাকে আগে রাখতে হবে এবং পরেরটাকে পরে রাখতে হবে, ঠিক আছে?